ওরে বাপরে বাপ, 3 দিন থাকি আজকে পেটের বিষ। পেটের বিষতে কবর খাড়া করবে আর না পাও যাও একটা শাহ আলম কবিরাজের বাড়ি থাকি একটা ঔষধ আনো দেয়। আহ আহা হা হা হা, ইস ইস, এই কবিরাজ সাহেব আছেন? ও কবিরাজ সাহেব, আরে কবিরাজ সাহেব চিঠি না পায়। আরে ও কবিরাজ সাহেব, 3 দিন থাকি পেটের বিষ। পেটের বিষতে কমর খাড়া করিবে না পাম কবিরাজ সাহেব, কমর খাড়া করিবে না পাম। কি সাংঘাতিক লক্ষণ! এই লক্ষণ তো আমার সুবিধা মনে হইতেছে না। আচ্ছা, একটু দাঁড়াও, আমি দেখতেছি। পেটের ব্যথা উপরে উপরের পেট না নামার পেটে? সারা পেটে খালি খসে, সারা পেটে খালি খালি খসে? হ্যাঁ। এমন এমন করে খসে? না না না, খালি পেট একবারে খেছে। একেবারে অখাদ্য কুখাদ্য একেবারে সব খাওয়া যাবে, কেমন কোনো অখাদ্য, সমস্যা নাই। কুখাদ্য? একেবারে এই যে ইট দেখতেছ, ইট হইতে একেবারে কটর পটর করে চাপা খায় হজম হয়ে যাকে যাবে। নাই বেশি ইচ্ছা লং কিন্তু। আরে সেই ব্যবস্থা তো করে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কবিরাজ সাহেব যা করা নাকি তাড়াতাড়ি চিকিৎসা ধরো, মুই কমর খারাপ করিবে পাও না। আচ্ছা, পুরো বাপ কবিরাজ সাহেব বাঁচি আর মোর বুকুর সাবধান যা। আমার তো মনে হয় একেবারে পেটের ভিতরে। বাপ তাই তো বড় মুশকিল। হ্যাঁ, মুশকিল। হ্যাঁ, মাথা সোজা করো। পালকি দেখিয়া রে ময়না, পালকি দেখিয়া রে ময়না। এই রাখ রাখ রাখ, যত বীজ ব্যথা আছে, যত বীজ ব্যথা আছে সব ব্যথা তুষে নে, তুষে নে। আমার রুগীকে ভালো কর, নাইলে তোর রক্ষা নাই। রাখ রাখ রাখ। পালকি রে আয় সাহাস। ওরে বাপ, ওরে ভাই ইয়ান কি ডুবি দিলে রে বাপু। এই চিল্লাও না, রাখ রাখ রাখ। কি হলো, একটু আরাম বোঝা যায় না? আমার সেরকম হয় নাই, সেরকম হয় নাই? একটু জল দেন না, হচ্ছে ভিতরে খালি জল দেয়। বাপরে কি রে? এই রাখ 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 রাখ। উত্তরে লাখ, দক্ষিণে লাখ, পশ্চিমে লাখ, লাখ ভেলকে লাখ, চক্কা মুখে লাখ। আমার চোখ বাদ দিয়ে সবার চোখকে রাখ। এই রাখ রাখ রাখ, যত বিষ ব্যথা চলে যা, রংকার পার চলে যা, চলে যা, বিষ ব্যথা ভালো হয়ে যা। কবিরাজ সাহেব, সালাম আলাইকুম। আরে বাবু, কাকু যে আধা 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 এই পৃথিবীটা ধরলু ইছে আরে ওনার পেটের বিষ ঢং হবে না। প্রচন্ড পেটে ব্যথা। কি মোর ঢং, ধরেন ধরেন, কি দেখছেন? মোর ঢং। এই দেখছেন? এই বসো, তুমি এখনো ভালো হয়েছো? দেখেন না গাও চুলকে কথা খবর নাই, কে মুই বলে ঢং করো। এই তো তুমি ভালো হয়ে গেছো। হ্যাঁ ভালো হয়েছে, মোট দেখি হয়েছে মুই বলছো। তোর ঘন্টা আইছে, ও ঘন্টা আইছে। গাও চুলকে আমার ওষুধ কোন বেলা দিবেন? আচ্ছা, এই যে ওষুধটা দেখা যাইতেছে, হ্যাঁ এই 1 দাগ, এই 2 দাগ, এই 3 দাগ। হ্যাঁ প্রথমে 1 দাগ চাটি খাবেন, হ্যাঁ তারপরের দিন আর 1 দাগ চাটি খাবেন, হ্যাঁ। তারপরে আর একদিন আর 1 দাগ চাটি খাবেন। হুম, মনে থাকবে? থাকবে। আচ্ছা নেন। ওষুধ তো দিলে একটা টাকা তো আগর চাটি খাও, হাকিম এক চাটি আর এক দাগ চাটি খাও, আর এক দাগ চাটি খাও। খাইছো 3 দাগ চাটি। আরে ওষুধ তো 3 দাগে চাটি খাইলাম, কিন্তু কই মোর তো আর
পেটের বেদনা কমিল না, যাই দেখি কবিরাজ দেখি কবিরাজ আর এক বছর আর 3টে দাগানো। কবিরাজ সাহেব, আরে ও কবিরাজ সাহেব, তোমরা মুখ করলেন 3 দাগ চাটি খেলে পেটের বিষ ভাল হয়ে যাবে, কিন্তু 3 দাগ তুমি চাটি খানু কই মোর পেটের বিষ তো ভালো হইল না, ওকে আরো 3টে দাগ দেহ দেহ খায়া। কি হ্যাঁ, কি এসব আজব কথা? আরে ওষুধ তো সবে আছে, ব্যাপারটা কি? তোমরা না মুখ করছে দেখো তুমি দাগ চাটি খেয়ে সাদা করে ফেলাইছো। আরে তোমাক দাগ চাটি খাবার কইছো? তোমরা না কইছো 3 দাগ। দাগ পরিমাণ ওষুধ খাবার কইছো, ও আর তোমার দাগ পরিমাণ ওষুধ দেয় খালি দাগ চাটি খাইছেন। হ্যাঁ। ওরে বাপরে বাপ, মরছো এটা কোন রুগী রে? তোমরা কই কথা কইছা দাগ চাটি খান। করি কি? হ্যাঁ, এত হাম্মক রুগী তো আমি এ জীবনে ভালো দেখি কেন নাই। না জানা হ্যাঁ? রুগীতে পয়সা নিবে তুই রুগীকে হামক বোকা মার্কা রুগী এ কোথাকার। ভালো দাগ তোমরা তো কইছেন 3টে দাগ চাটি খেলে বাপরে বাপ। লোক ভালো হবে। এই ডাক্তার শোন, ঔষধ যদি দেশ ঔষধ খাওয়া কিভাবে খাওয়া লাগবে পদ্ধতি দেখি সেটা রুগী বুঝি করবেন। আর যদি প্রিসক্রিপশন লেখেন তাহলে গড়গড়া করি ভালোভাবে প্রিসক্রিপশন লিখতেন। এমন মাথা খারাপই ডাক্তারি করেন না, মাথা খারাপই ডাক্তারি করলে তোমার ডাক্তারি চলবেন না রে, তোর ডাক্তারি চলবেন নয়।